আমার দাদা এখানে জনাব খোসালউদ্দিন সাহেব এবং বাবরুল্লাহ সাহেব, আদিলউদ্দিন সাহেব, এরা স্থানীয়ভাবে এই মসজিদের প্রতিষ্ঠাতা। 100 বছর পূর্ণ হতে চলছে। আমরা এবছরে ইনশাল্লাহ এই শহীদদের স্মরণে এই মাহফিল উদযাপন করব। তা আমাদের একটা প্রধান দাবি হইল, আমরা সরকারের কাছে দাবি করছি যে এত বড় একটা ঐতিহাসিক শহীদ মুসলমানদের ধর্মীয় স্থান মসজিদ, এখানে যে ঘটনা ঘটতে গেছে, এটা সরকারিভাবে সরকার আমলে নিয়ে সরকারিভাবে এটা উদযাপন হোক। আমরা গ্রামবাসীরা সেইভাবে উদযাপন করতে পারিও না, আর প্রতি বছরই আমরা দাবি জানাই, কিন্তু আমাদের দাবি কোনো প্রতিফলিত হইতেছে না। এই শহীদদের স্মরণে প্রতি বছরে বাংলা 18ই ফাল্গুন মাহফিলের আয়োজন করা হয় এবং এটা স্থানীয়ভাবে আয়োজন করা হয়। এখানে রাষ্ট্রীয় কোনো উদ্যোগ বা কোনো কিছুই হয় না। তো আমাদের রাষ্ট্রের প্রতি একটা দাবি থাকবে, এটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে যেন এটা ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পায়, সেরকম ধরনের ব্যবস্থা রাষ্ট্র করে দিক। বাবরুল্লাহ হাওলাদার শহীদ এবং 19 জন এখানে শহীদ হয়ে গেছে ইসলামের জন্য। সরকারিভাবে এই শহীদদের জন্য একটা আনুষ্ঠানিকভাবে 18ই ফাল্গুন উদযাপন করার জন্য দাবি জানাই। আর আমার নানা ছিল ওই সময় এই ঘটনা যখন ঘটছে হত্যাকাণ্ড, তখন ওই মসজিদের খতিব ছিল আমার নানা। আমি শহীদিয়া স্কুলের ছাত্র ছিলাম। আমি যখন 8ম শ্রেণীতে পড়ি 1976 সনে, তখন আমার নানা মারা যায় 117 বছর বয়সে। আমার নানা ওই ঐতিহাসিক হত্যাকাণ্ডের আহত হয়েছিল এবং আমার এক আপন খালু, সে ওই হত্যাকাণ্ডে শহীদ হয়েছিল। যে প্রতি বছর যে একটা অনুষ্ঠান হয় এই শহীদের স্মৃতি স্মরণে, সেই 2রা মার্চ, এটা যদি আমরা স্থানীয়ভাবে কিছু চাঁদা তুলে এটা মাহফিলের মতো করা হয়, আমি চাচ্ছি এটা সরকারিভাবে একটা অর্থ বরাদ্দ দিলে এটা সরকারিভাবে এটা পালন করা সম্ভব। আশা করছি ইসলামী ফাউন্ডেশন অথবা সরকারের সেই ধর্ম মন্ত্রণালয় এই ব্যবস্থাটা করবেন, এই আশা রাখছি আমি।